দীর্ঘ 7 বছর পর স্যামসাং তাদের আলট্রা সিরিজের ফোনগুলোতে সবথেকে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। তবে কিছু পরিবর্তন আছে যেগুলো হয়তোবা আপনার মন খারাপ হয়ে যাইতে পারে, অর্থাৎ S27 আলট্রার ডিটেইল লিকস এন্ড রিভিউ জানাবো আজকের ভিডিওতে। যদিও ফোনটা রিলিজ হইতে এখনো বেশ কিছু সময় এখনো বাকি আছে, তবে অলরেডি ডিটেইল কিন্তু সারফেস হয়ে গেছে। তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক। তো একদম প্রথমে আসতে চাই যে জায়গায়, যেটা নিয়ে আমাদের আসলে অনেক দিন ধরে এই কমপ্লেইন ছিল। স্যামসাং তাদের স্মার্টফোনে মানে আলট্রা সিরিজের ফোনগুলোতে ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে, তবে বেস ভেরিয়েন্টের ফোনগুলোতে ডিজাইনে পরিবর্তন হওয়ার পসিবিলিটি একদমই কম আছে। এবার ইউনিক বিশেষত্ব থাকবে, মানে আলট্রা সিরিজের ফোনটাতে ডিজাইনটা একদমই পিক্সেল লাইনআপের ফোনগুলোর মতো হবে। অথবা আপনি স্যামসাং এর কথা বলতে পারেন, তাদের S10 সিরিজের যে ডিজাইনটা ছিল সিমিলার ক্যামেরা আইল্যান্ড হতে যাচ্ছে। তবে বেশ কিছু রিজনও স্যামসাং এর হাতে আছে, বিশেষ করে তাদের ইন্টারনাল কম্পোনেন্ট গুলোকে তারা নতুন করে রিডিজাইন করতে যাচ্ছে, যেখানে তারা আরো বিগার ব্যাটারি ফিট ইন করতে যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হইলো তারা এবার তাদের ফোনে ম্যাগনেটিক চার্জিং সিস্টেমটা বিল্ট ইন দিতে যাচ্ছে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য। ফাইনালি S22 আলট্রার পরে S27 আলট্রাতে ডিজাইনে বড় একটা পরিবর্তন দেখতে যাচ্ছি, এবং যেটা খুবই অবভিয়াস ছিল, কারণ এতদিন পরে আসলে ডিজাইনে আসলে একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল। তো আপনার কাছে এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে দ্বিতীয় সবথেকে বড় আপডেটটা হলো তাদের ক্যামেরাতে আসতে যাচ্ছে, এবং এখানে একটা দুঃসংবাদও আছে। তবে সুসংবাদ দিয়ে আগে শুরু করি। মেইনলি হলো তাদের যে মেইন সেন্সরটা আছে, এই সেন্সরটা 200 মেগাপিক্সেলেরই থাকবে, তবে এটা এবার লো ফিক টেকনোলজি ব্যবহার করা হবে। দীর্ঘ 7 বছর পরে তাদের এই মেইন সেন্সরকে তারা পরিবর্তন করতে যাচ্ছে, এবং এই সেন্সরের কারণে এবার আরো লো লাইটে বেটার ছবির ক্যাপাবিলিটির পাশাপাশি ভিডিও কোয়ালিটি আরো বেটার হবে। এইচডিআর প্রসেসিং কে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে। অলরেডি স্যামসাং এর এইচডিআর প্রসেসিং কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ, তবে এবার লো ফিক টেকনোলজির কারণে এইটা কোন লেভেলে যেতে যাচ্ছে বা কি পরিমাণে অ্যাডভান্টেজ আমরা দেখতে পারবো, সেটার জন্য আমি একটু এক্সাইটেড। তবে এখানে দুঃখের ব্যাপার হইলো 3x টেলিফটো লেন্স ছিল ডেডিকেটেড, সেটা এবার থাকছে না। আমি যেটা লিকস এন্ড রিউমার দেখলাম যে তারা যে মেইন সেন্সরটা ব্যবহার করতেছে সেটাকে ডিজিটালি জুম করে 3x পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিবে, যে কারণে ডেডিকেটেড 3x টেলিফটো লেন্সটা থাকছে না। তবে এখানে আমার পার্সোনাল টেক হইলো স্যামসাং এর এই 3x টেলিফটো লেন্সটা যারা আসলে ডেডিকেটেড পোর্ট্রেট ছবি তুলতে চান বা ডিএসএলআর লুকে একটা ছবি তুলতে চান, সেটার জন্য কিন্তু এই সেন্সরটা বা এই ফোকাল লেন্সটা খুবই ক্রুশিয়াল ছিল। তো এইটা হারায় যাওয়ার কারণে আমি বলবো যে আপনাদের মধ্যে অনেকেই আমার মতো হতাশ হবেন। তবে দেখা যাক তারা আসলে সফটওয়্যারের গেম এবং নতুন সেন্সরের মাধ্যমে কতটুকু ডিজিটালি সেই ফিল আমাদেরকে দিতে পারে। তবে আমি জানি যে অপটিক্যাল আর ডিজিটাল আসলে এক হয় না। তবে সেলফি ক্যামেরাতে সবথেকে বড় আপগ্রেড পাবো, এবং যেটা ডিরেক্টলি অ্যাপলের কাছ থেকে কপি করতে যাচ্ছে। বাট আমি বিলিভ করি এই কপিটা একটা ভালো জিনিস, মানে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন, আমার মতো ব্লগিং করতে চান, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেলফি ক্যামেরাটা স্কোয়ার সাইজের হবে, অর্থাৎ আপনি ফোন এইভাবে ধরেন যেভাবেই ধরেন না কেন ভিডিও করতে পারবেন যে কোনো রেশিওতে। তবে পরবর্তী আপগ্রেড আনতে স্যামসাং কে 7 বছর অপেক্ষা করতে হয়েছে। মানে তাদের যে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে সেটাকে তারা ফাইনালি ব্রেক করে 5500 মিলি অ্যাম্পিয়ার করতে যাচ্ছে। কোনো লিক্সে আছে যে 6000 মিলি অ্যাম্পিয়ার করতে যাচ্ছে। তবে এইটা তারা কিন্তু সিলিকন কার্বন ব্যবহার করতেছে না, সেম লিথিয়াম আয়ন ব্যবহার করবে। তবে এটা সম্ভব হচ্ছে, যেটা আমি প্রথমেই বলতেছিলাম, ডিজাইনে চেঞ্জেস এর কারণে তারা ইন্টারনাল কম্পোনেন্টকে আর একটু রিডিজাইন করতেছে, একটু শাফল করতেছে, যে কারণে ভিতরে জায়গা বেড়ে যাচ্ছে। তাই 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা ফিজিক্যাল সাইজটা দেখতে পারবো বেটার, যদিও অন্যান্য কোম্পানির সাথে কোপ আপ করতেছে না হার্ডওয়্যারগত ভাবে। তবে তাদের অপটিমাইজেশনের কারণে অবভিয়াসলি একটা বিগার জাম্প পাবো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। আর এছাড়া যেসব অবভিয়াস আপগ্রেড থাকবে, যেমন আরো বেটার ডিসপ্লে থাকবে, আরো বেটার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকবে, নতুন প্রসেসর থাকবে এবং নতুন আইএসপি থাকবে। আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এই যে 3টা কোর আপগ্রেড আমি বললাম, সেই কারণে স্যামসাং S27 আলট্রা বেস্ট সেলিং হতে যাচ্ছে। এবং আমি মনে করি অ্যাজ এ স্যামসাং ইউজার হিসেবে বা যারা ফ্যান আছেন তাদের জন্য স্যামসাং S27 আলট্রা একটা স্বপ্নের ফোন বা ড্রিম ফোন হতে যাচ্ছে। তো ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো এবং কোন আপগ্রেডটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।